হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু স্নান কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ হাঁড়ি চাল ধুয়ে কিন্তু বাইরের উনুনের সাইডে রেখে দিচ্ছিলাম। আর আমার মাথার মধ্যে যেই জিনিসটা আছে ওটা একটু ইগনোর করে নিও। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে সকালবেলা মাথা ধুয়েছিলাম, মানে চুল ধুয়েছিলাম, তার কারণে কিন্তু গামছা নিয়ে একটা পাগড়ির মতন বেঁধে দিয়েছিলাম যাতে চুলের জলটা যেন ওই গামছার মধ্যে মানে রয়ে যায় আর কি, মানে শুষে নেয় আর কি। যেই হোক, এরপর চলে এসেছিলাম মাছ কাটতে, কারণ তোমাদের দাদাভাই গেছিলো দোকানে মাছ আনতে। মাছ নিয়ে চলে এসেছে, আর মাছটা কিন্তু আজকে কেটে নিয়ে আসেনি, এমনি কেটে মানে মেপে নিয়ে এসেছে আর কি, হাফ করে কেটে মেপে নিয়ে এসেছে, কারণ দোকানে ভিড় ছিল বলে কিন্তু কেটে দিতে পারেনি দোকানি। তো তোমাদের দাদাভাই বললো মাছটা নিয়ে এসেছি, তুমি কেটে নাও। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রোদের মধ্যে বসে কিন্তু এখন মাছ কাটছিলাম। মাছের মধ্যে না ডিম হয়ে গেছিলো, আর আমার না ডিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ডিমের বড়া বলো বা ডিমের চাটনি বলো, মাছের ডিমের যে চাটনি হয় ওটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, টকটক মিষ্টি মিষ্টি হয় না, খেতে বেশ ভালোই লাগে। মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন চলে এসেছিলাম পুকুরের মধ্যে মাছ ধুতে। তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করে দিচ্ছিলো আর কি, ওকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। আর যাই হোক, বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাই 1 মাস মতো হয়ে গেল চলে এসেছে, আর চলেও যাবে। বেশ কয়েকটা দিনের অপেক্ষা, তারপর কিন্তু আবার তোমাদের দাদাভাই চলে যাবে, আবার অপেক্ষা করতে হবে তোমাদের দাদাভাই আবার কবে আসবে, আবার একসঙ্গে কবে হব। এই একটু মনটা খারাপ লাগছিল, কারণ তোমাদের দাদাভাই যাওয়ার টাইম হয়ে এসেছে, আর মনটাও কিন্তু খারাপ শুরু হয়ে গেছে। তারপর এইদিকে দেখো মাছটা ধুয়ে কিন্তু ভালো করে রেখে দিয়ে এসেছিলাম, আর এইদিকে দেখো বসে গেছিলাম পিঠে খেতে। সকালের টিফিন করছিলাম, 11:30 বেজে গেছিলো অলরেডি। সকালের টিফিন এই যে দেখতেই পাচ্ছ পিঠে ছিল আগের দিন, ওইটাই কিন্তু খাচ্ছিলাম। রাত্রেবেলা যে 2টো পিঠে নিয়েছিলাম না, ওটার মধ্যে কিন্তু মানে 3টে পিঠে নিয়েছিলাম, 2টো খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। আর এখন পিঠে নিয়ে বসেছিলাম খেতে। আমার না পিঠে ঠিক আছে, কিন্তু কি বলতো, এই যে তেলের জিনিস হলে না সেরকম খেতে আমার একদমই মন চায় না। আর এই দিকে দেখো আমার হাতে কি বলো তো, কেউ কি জানো? অবশ্যই কমেন্টে জানিও তো, যদি জানো কমেন্টে জানিয়ে দিও। আর আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাচআপ। হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো, আর আমার যে অবস্থা কি হচ্ছিল একমাত্র আমিই জানি। এতটাই ভয় লাগছিল, কি আর বলবো তোমাদেরকে, বলে হয়তো বোঝাতে পারবো না কিভাবে ধরেছিলাম। আর আমার মুখের রিয়াকশান দেখে অবশ্যই বুঝতে পারছো যে কতটা ভয় লাগছিল ক্যাচমটা ধরে, কীরকম একটা নরম নরম লাগছিল। আর জীবনে না প্রথমবার বলতে পারো আমি ক্যাচম হাতে নিয়েছিলাম, ধরেছিলাম, বেশ ভয় লাগছিল আমার। কোনো রকমভাবে নিয়ে কয়েকটা ছবি তুলে কিন্তু তারপর আমি ছেড়ে দিয়েছি ক্যাচমটাকে। আর এইদিকে তোমাদের দাদাভাই রং করছিল বাড়ির মধ্যে, শখের বাড়ি বলে কথা, একটু নিজের হাতে রং করছিল। আগের দিন কিন্তু সাদা যে পুট্টি যেটা থাকে ওটা কিন্তু দিয়ে দিয়েছিল। তারপর এই যে দেখতেই পাচ্ছ এখন রং দিচ্ছিল তোমাদের দাদাভাই। ওই যে মানে কি বলো তো, ওই যে বেলকনি যেটা বলে না, তো ওটার মধ্যে যে খ্যাঁচকাটা টাইপের ছিল না, মানে ওই যে কি বলবো বলো তো, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, ওটার মধ্যেই কিন্তু সবুজ একটা রং কিনেছিল, ওটার মধ্যে কিন্তু সবুজ রং দিচ্ছিল। তোমাদের দাদাভাই ঠিকঠাকভাবে দিতে পারছিল না, ওই সাদা যেগুলো আছে না, যেগুলোর মধ্যে সাদা আছে ওইগুলোর মধ্যেও কিন্তু লেগে যাচ্ছিল। দেখো ইনি কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু পাক্কা মিস্ত্রি নয়, রং মিস্ত্রি নয়, যেরকম পাচ্ছিলো ওই রকমই করছিল। আর মিস্ত্রি মানে যারা এসেছে তারাও কিন্তু বলছিল যে তুমি যেরকম পারো ওই রকম করে দিও, আমি সাদাগুলো যেখানে আছে না ওইখানে একটু আমি সাদা মেরে দেবো, যেখানে লেগে যাচ্ছিলো সাদা জায়গার মধ্যে যেখানে লেগে যাচ্ছিলো আমি ওইখানে সাদা আবার দিয়ে দেবো। যাই হোক, তোমাদের দাদাভাই তো কোনো রকম করে কিন্তু সমস্ত ওই সাইডে এই সাইডে 2 সাইডেই কিন্তু দিয়ে দিচ্ছিলো। আর বেশ ভালোও লাগছিলো কালারটা, সাদার মধ্যে কিন্তু এই যে সবুজ কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু ভালো করে দেখালাম। আর এই যে দেখতেই পাচ্ছ রং মিস্ত্রি যে, তিনি কিন্তু এই যে রং করছিল। আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো। মানে 3-4 রকমের কিন্তু কালার এইখানে আছে, আর বাইরের সাইডে কিন্তু কালারটা দেওয়া হয়েছে, ভেতরে মানে বাড়ির রুমের ভেতরে কিন্তু কালার একদমই দেওয়া হয়নি। চলো তোমাদেরকে আমার একটা কষ্টের কথা শেয়ার করি। এই যে কষ্টটা হচ্ছে, এই যে বাউটিটা দেখতে পাচ্ছ, এটা এমন কি বাধ্য হলো, এমন কি বিপদে পড়লাম, আমাকে এই গয়নাটা বিক্রি করে দিতে হলো। এটা কিন্তু দিয়েছিল বিয়েতে আমার বাবা মা। যাই হোক, বাবা মা দিয়েছিল বলে কথা, কষ্ট তো অবশ্যই হবে। কেন বিক্রি করে দিলাম, কেন ভেঙে দিলাম, এই জিনিসটা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা মা কষ্ট করে জমানো টাকা দিয়ে আমাদের 3 বোনকে বিয়ে দিয়েছে, যতটুকুনি সামর্থ্য পেরেছে ততটুকুনি সামর্থ্য দিয়ে কিন্তু সোনার জিনিস আমাদেরকে দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ, এই বাউটিটা কিন্তু এখন সেরকম কেউ পরে না। যখন আমাকে বিয়ে দিয়েছিল তখন কিন্তু এই বাউটির চল ছিল, কিন্তু এখন আর সেরকম কেউ পরতে চায় না। তার কারণে কিন্তু এইটা ভেঙে
আমি একটা হাতের সেট বানাবো। কি বানাবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। খারাপও লাগছিল, কষ্টও হচ্ছিল, কারণ বাবা মায়ের আমার বিয়েতে দেওয়া গয়না ভেঙে দিতে হচ্ছে। দেখো পুরুষোত্তমপুর গেছিলাম, ওইখান থেকে গান্ধী মেলায় গেছিলাম কাঁথিতে। তো ওইখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম, অনেক কিছু ভিডিও করেছিলাম। ফোনটা হারিয়ে গেছে, কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো গান্ধী মেলায় গিয়ে যে কী কিনেছিলাম ওইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আর এই যে দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে আছে, ওইগুলো নিয়ে বসে গেছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো চলো কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই আছে এই যে দেখতেই পাচ্ছ, আস্তে করে বের করি নাহলে ভেঙে যাবে। এই যে আমার শখের কাপ, মানে আমি খুব শখ করেছিলাম যে এই কাপগুলো কিনবো বলে, কারণ অনলাইনে 1-2 পিস দেখাচ্ছে না, আর যদিও দেখাচ্ছে একটু বেশি দাম দেখাচ্ছিলো। তো ভেবেছিলাম কোথাও যদি মেলায় যাই তাহলে কিনবো, কারণ মেলায় তো ওঠে এগুলো। তার কারণে এই যে দেখতেই পাচ্ছ, বহু দিনের ইচ্ছে ছিল আমার এই যে মানে কাঁচের কাপগুলো কিনবো বলে, চা খাওয়া কাপ। এই যে দেখতেই পাচ্ছ দুটো কিনেছি। কেমন হয়েছে দুটো কাপ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, জানাতে কিন্তু ভুলবে না। এই যে আমার তো খুব পছন্দ হয়েছে, তার কারণে কিন্তু দুটো নিয়ে চলে এসেছি। একটাই ব্যবহার করি এখনও, মানে এখন একটাই চা খাই, আর এটা কিন্তু গোছানো আছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দুটো কাপ, কমেন্টে জানিয়ে এক সাইডে রাখি। আর কিনেছিলাম মেয়ের জন্য এই যে ড্রেসটা, এই যে মেয়ের জন্য কিনেছিলাম এই ড্রেসটা। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার তো ভীষণ ভালো হয়েছিল, মানে ভীষণ ভালো লেগেছিলো বলে কিন্তু জামাটা কিনে নিয়ে এসেছিলাম। যদি আর দুটোখানে কিনে নিয়ে আসতাম আর দুটো এই জামাগুলো তাহলে ভালো হতো। খুব সুন্দর নরম সুতির জামা, আর দামটাও খুব কম নিয়েছিল, 100 টাকা জামা। এই যে দেখতেই পাচ্ছ, দেখেও বোঝা যাবে না যে এটা 100 টাকা জামা। এই জামাটার একটা কি নাম আছে জানি না, যাই হোক জানি না, কিনে নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ জামাটা খুবই সুন্দর লাগছিলো, আর মেয়ে যখন পরেছিল গায়ে দিয়েছিল, মেয়েকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ এর সঙ্গে প্যান্ট দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ প্যান্টের যে নিচে কিন্তু এই যে এরকম কাজ করা আছে, আর জামার যে এই যে দেখতেই পাচ্ছ নিচে যেরকম কাজ করা আছে না, এই প্যান্টের নিচেও কিন্তু পায়ের কাছে এই যে কাজ করা আছে। খুব সুন্দর হয়েছে জামার সেটটা, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো তেমন কিছু তো কিনিনি, যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে সেইগুলোই কিন্তু শেয়ার করছি। আর এই যে দেখতেই পাচ্ছ এই কুর্তিটা কিনেছি আমি আমার জন্য, খুবই কম দামে উঠছিল বলে কিন্তু ভাবলাম চলো আমার জন্য একটা নিয়ে নিই। আর এই যে কুর্তিটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। এই যে সামনে দেখতেই পাচ্ছ বুকের কাছে কিন্তু জরি দেওয়া আছে, জরির কাজ আছে, আর হাতার কাছেও কিন্তু এই যে পুরো হাতাতেই কিন্তু জরির কাজ আছে, আর এরকম কাটিং আছে। এই যে দেখতেই পাচ্ছ বেশ ভালোই লেগেছিলো জামাটা। তো জামাটা ভালো লেগেছিলো বলে কিন্তু নিয়ে চলে এসেছি, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখতেই পাচ্ছ নিচেও কিন্তু বর্ডারের মতো কাজ করা আছে, ডিজাইন মানে জরির কাজ করা আছে। এই যে দেখতেই পাচ্ছ কুর্তি একটা নিয়ে নিয়েছি আমার জন্য। কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সেরকম কিছু না, বেশ কয়েকটা জিনিস কিনেছি, যেইগুলো কিনেছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বলতে গেলে এই যে দুটো ক্লিপ কিনেছি চুল ওপরে তুলে মারবো বলে। এই যে একটা লেপটিফিন ফল যেটা বলে, স্মেলটা খুব সুন্দর লাগে। তো ভাবলাম চলো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো, তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ একটা লেপটিফিন ফল, এগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম এই ক্লিপগুলো, নিয়ে এসেছিলাম চারটের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ 3টে, আর একটা কিন্তু মেয়ে হারিয়ে ফেলেছে, কোথায় যে হারিয়ে ফেলেছে ভগবান জানে, খুঁজেছিলাম কিন্তু পাইনি। আর এই যে এগুলো 4টে কিনেছিলাম, এই যে 3টে এইগুলোই কিনেছিলাম গিয়ে। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু অন্ধকার, মানে কি বলতো সন্ধ্যা হয়নি, মানে বিকালের ঘায়েও হয়নি সেরকম, মানে দুপুরের দিকে আমরা গেছিলাম আর কি। তো তার কারণে কিন্তু সেরকম দোকানপাটও খোলা ছিল না, যেগুলো খোলা ছিল ওইগুলোর মধ্যে থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে এনেছিলাম। কেমন লাগলো জামাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হয়। দেখো দুপুর থেকে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, সন্ধ্যাবেলা চলে এসেছিলাম। এই যে তোমাদের দাদাভাই আজকে কিন্তু অনেকগুলো সন্ধ্যার খাবারের জিনিস অনেক কিছুই নিয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু চাউমিন বের করছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু চাউমিন নিয়ে এসেছিলো। দেখো আমার তো চাউমিনটা অতটাও ভালো লাগে না, কারণ দোকানের চাউমিন তো একদমই ভালো লাগে না, বাড়িতে বানালে আমার চাউমিনটা মোটামুটি বেশ ভালোই লাগে। কিন্তু তোমাদের দাদাভাই তো নিয়ে চলে এসেছে, কোনো কিছু করারও নেই। আর এই চাউমিনটা খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল, বেশ মোটামুটি চলবে আর কি। এই যে 1 প্লেট চাউমিন নিয়ে এসেছিলো, তার সঙ্গে কিন্তু তোমাদের দাদাভাই এই যে দেখতেই পাচ্ছ এখন চপ নিয়ে এসেছিলো, 3-4 রকমের কিন্তু চপ নিয়ে এসেছিলো। এই চপগুলোকে কিন্তু একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তার সঙ্গে নিয়ে এসেছিলো 18 ভাজি যেটা বলে, তো মানে মিক্সচার যেটা বা 18 ভাজি আমরা বলি, ওইগুলোই কিন্তু নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। মানে আজকে 3-4 রকমের কিন্তু খাবার নিয়ে এসেছিলো সন্ধ্যার টিফিনে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখালাম এই যে চাউমিনের
মানে মোটামুটি চাউমিনটা ছিল, বলবো না বেশ ভালোও ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল চাউমিনটা খেতে। আর বাড়ির সবাইকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমি এই যে রুমের মধ্যে নিয়ে বসে গেছিলাম খেতে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই নিয়ে একটু ঝগড়া লেগে গেছে এক্ষুনি, কিন্তু এই সন্ধ্যাবেলা এই চাউমিন ভিডিও যে বানাচ্ছিলাম না, ওই ভিডিও নিয়ে একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে গেছে। আবার তোমাদের দাদাভাই কিন্তু চেঁচে চেঁচে কথা বলছিল, এসেছিলো, তোমরা একটু ভিডিওতে দেখবে। আর আমি কিন্তু রুমের মধ্যে বসে খাচ্ছিলাম, কারণ মেয়ে ঘুমিয়ে গেছিলো বলে কিন্তু রুমের মধ্যে নিয়ে বসে খাচ্ছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, ওনাকে কিন্তু বাটিতেই দিয়েছিলাম, দাদুকে দিয়েছিলাম, বাবা কিন্তু খায় না, দিদাও কিন্তু চাউমিন খায় না, চপ দিয়েছিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি ব্রেড চপ খাইয়ে দিলাম। আমার কিন্তু ব্রেড চপটা খেতে বেশ ভালোই লাগে, মুখে লেগে গেছে বলে আমার কাছ থেকে চেয়ে নিল, দেখো বললো একটু ব্রেড চপ দাও আমি একটু খাই। ও কিন্তু খাই বলে কিন্তু হাফের বেশি খেয়ে নিয়েছে, মানে হাফের বেশি কিন্তু ব্রেড চপটা খেয়ে নিয়েছে। যাই হোক আমি ওকে দিয়েছিলাম, ও কিন্তু খেয়েছিল। তারপর এইদিকে দেখো ভিডিও করছি, আর এনাকে দেখো সসের প্যাকেট দিয়েছিল না চাউমিনের সঙ্গে, ওই সসের প্যাকেটের মধ্যে থেকে সস চুষে চুষে খাচ্ছে আর কি। আমি বললাম সস বাড়িতে আছে, তুমি যদি খাবে তো নিয়ে আসো, কিন্তু ও শুনবে না। আর আমি চাউমিনও কিন্তু এতগুলো খাবো না, কোনো রকম বেছে বেছে শশাগুলো তুলে তুলে খাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি এখানে থাকো, আমি এতগুলো খাবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।